আজকে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের সভা মঞ্চে শুরুই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের। তিনি ডাক দিলেন যে ৩৩ বছর ধরে গণতন্ত্র রক্ষায় এই শহীদ দিবস হচ্ছে এবং যতদিন না পর্যন্ত দিল্লি থেকে পট পরিবর্তন হচ্ছে ততদিন চলবে এই আন্দোলন। গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, ১৩টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। এই সংগ্রাম চলবে, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর আরো একবার কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ কোটি কর্মসংস্থানের লক্ষ্য দিয়েছিল প্রতিশ্রুতি বিজেপি, কিন্তু এ রাজ্যে ২ কোটি কর্মসংস্থান তো হয়নি দেশে, এ রাজ্যে বরং ৪০% বেকারত্ব কমানো হয়েছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েক বছরে ৪০% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর ২ কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি ৪০% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, ৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় ৮৩ কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। নারী নির্যাতন নিয়েও বিজেপিকে আক্রমণ বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ওড়িশায় যে গত কয়েকদিন আগে কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা, সেই প্রসঙ্গ তুলে আক্রমণ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলে গেলেন এখানে 2টো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। নির্বাচন কমিশনকেও কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিহারে ৪০ লক্ষ নাম বাদ গেছে, এ রাজ্যেও যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে ১০১ মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন, যার জন্য আজকে ১,০০০-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আর একটা চিঠি আমাদের কাছে এসছে, জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ देवे। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे,
हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। আরো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে, দেশে কি উন্নয়ন হয়েছে সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললাম তো, बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने के वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? बांग्ला भाषा में बात करने से आप डर जाता है। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथम जनगण मन अधि कहां से आया? বারবার অনুপ্রবেশ নিয়ে বিজেপি আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে। তারও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বর্ডার তো দেখে কেন্দ্র, নাম না করে অমিত শাহকে নিশানা। ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 11 জুলাই, ভালো করে শুনুন। ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। ওয়াই সেন্ট্রাল ফোর্স? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? আগে কি বলতেন? ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। বাংলায় কথা বললেই কি বাংলাদেশি তকমা, এই নিয়ে আক্রমণ শানালেন বিজেপির দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফিরে আসি। আমরা বলছিলাম যে আজকে সভামঞ্চে উত্তম কুমার ব্রজবাসী, যার হাতে অসম সরকার এনআরসি নোটিশ ধরিয়েছিল, তাকে পাশে নিয়েই মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে একেবারে অসম সরকারকে আক্রমণ। খেয়াল রাখবেন।
কি হচ্ছে? আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, তারা যারা পহেলগাঁওতে মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি তাদের, আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? শিল্পী শুভেন্দু অধিকারী আজকে সভা মঞ্চে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান, তার আগে তিনি কটাক্ষ করলেন 21শে জুলাই নিয়ে। পাল্টা ফিরহাদ হাকিম। হঠাৎ করে বললেন সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা।